ফ্যাশন শো তো আপনারা কতই দেখেছেন। এই ফ্যাশন শো কিন্তু তার থেকে একেবারেই আলাদা। আজকের এই মার্জার সরণি আসলে অনেকের কাছেই খোলা আকাশ, মুক্তির স্বাদ। উত্তর কলকাতার বুকে সোনাগাছি অঞ্চল এশিয়ার সবথেকে বড় এবং প্রাচীনতম যৌনপল্লীগুলির মধ্যে অন্যতম। আজ প্রায় 50,000 যৌনকর্মী এই অঞ্চলে কাজ করেন। সেই যৌনকর্মীরা এখানে ফ্যাশন মডেল। কেবলমাত্র যৌনকর্মীরাই নন, এই ফ্যাশন শোতে সামিল হয়েছিলেন বিভিন্ন প্রান্তিক মানুষজনও। একই সঙ্গে অনুষ্ঠিত হল ট্রান্সদের ফ্যাশন শো। ঝড়টা ছোটবেলা থেকে শুরু হয়েছে এবং এখনো অবধি চলছে। এটা স্টিল নাও, আমরা যতদিন বেঁচে থাকবো এই ঝড়টা চলবে। অ্যাকচুয়ালি ঝড়টাকে পরিবর্তন করার জন্য সমাজের পরিবর্তনটা দরকার আগে। তাই ঝড়টাকে পরিবর্তন করতে হলে সমাজের প্রচুর মানুষজনকে আরও সচেতন হতে হবে, অ্যাক্টিভ হতে হবে। অ্যাকচুয়ালি সমাজের প্রতিটা মানুষই এখন ভাবছে যে ট্রান্সরাই হিজড়া, কিন্তু আসলে হিজড়া হচ্ছে একটা পেশা, ট্রান্স একটা জেন্ডার, যেমন মেল, ফিমেল এবং ট্রান্স। একসময় সমাজ থেকে ব্রাত্য এবং বিচ্ছিন্ন করে রাখা সোনাগাছির যৌনকর্মীরা আজ অনেকাংশেই সসম্মানে নিজের পেশায় যুক্ত হন। এই পরিবর্তনের পিছনে রয়েছে স্থানীয় যৌনকর্মীদের অধিকার রক্ষার দীর্ঘ লড়াই। দুর্বার মহিলা সমন্বয় কমিটির 30 বছর পূর্ণ করায় ওই অঞ্চলের রবীন্দ্রকাননে সপরিবারে জড়ো হলেন স্থানীয় কর্মীরা। শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা, গান, নাচ, ফ্যাশন শোর মধ্যে দিয়ে উদযাপিত হলো 3 দশকের অধিকার রক্ষার লড়াই। যেরকম আমাদের আগে রেশন কার্ড, ভোটার কার্ড এগুলো ছিল না, আধার কার্ড এগুলো করাতে খুব সমস্যা হতো, করতে পারতাম না। এখন কিন্তু আমরা সেগুলো করতে পারছি বা সকলকে করে দিতে পারছি। একটা সময় সেক্স ওয়ার্কাররা তাদের না বলার কোনো অধিকার ছিল না। তারা যে একটা জায়গায় দাঁড়িয়ে কাজ করবে সেই জায়গাটা তারা সুস্থভাবে করে দাঁড়িয়ে কাজ করতে পারতো না। কোনো দিন যদি কারো শরীর খারাপ হলে আজকে আমি কাজ করব না, সেই বলার অধিকার ছিল না। তাকে শরীর খারাপ হলেও তাকে জোর করে কাজ করতে হবে। তারপর আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে ভর্তি করতে গেলে অনেক সমস্যা হতো এবং সেই জায়গা দিয়ে এখন আমাদের হয়তো অসুবিধা হয় না, আমরা সেদিক দিয়ে সফল হতে পেরেছি। মায়ের পরিচয় এখন বাচ্চাকে স্কুলে ভর্তি করতে পারছি, বাবার পরিচয় দরকার হয় না। একটা সময় ছিল যে বাবার পরিচয় না হলে তার সন্তান ভর্তি হতে পারবে না। তাদের জন্ম সার্টিফিকেট বের করতে গেলে পারে তাদের বাবাকেও প্রয়োজন হয়, সেখান থেকেও কিন্তু এখন আমরা সেই সন্তানদের জন্ম সার্টিফিকেটগুলো বের করতে পারছি। আমরা যে পেশাটা করছি কখনো ছেলে মেয়েদের বলতে পারিনি। ছেলে মেয়েদের আমরা অন্য জায়গা থেকে, অনেকেই অন্য জায়গা থেকে মানুষ করেছে। যখন ছেলেমেয়েরা জানতে পারতো মা এই পেশার সাথে যুক্ত, তখন কিন্তু আমাদের আলাদা নজর দেখতো বা আমাদের কাছ থেকে সরে যেত। পুলিশের ঝামেলা ছিল, যখন তখন এসে পুলিশ আমাদের ধরে নিয়ে যেত, মারধর করতো। মেয়েরা যে যা রোজগার করতো মালকিনিরা খেয়ে নিত। তারপরে এখানে যে কোনো সময় যখন তখন নাবালিকা হোক সাবালিকা জোর জবরদস্তি নিয়ে আসা হতো, এসব তো ছিল। তবে 30 বছরে বেশ কিছু পাওয়ার সঙ্গে রয়েছে কিছু না পাওয়াও। 30 বছর অনেকটাই সফল। শুধু একটাই সফল হয়নি যে এখনো আমরা সামাজিক স্বীকৃতি পাইনি, যেটা শ্রমিকের অধিকার এত বছর 30 বছর ধরে বলছি গতর খাটিয়ে খাই শ্রমিকের অধিকার চাই, সেটা এখনো অবধি পাইনি। সফল বলতে ধরো না বলা অধিকার আছে, মানে কেউ যখন কাস্টমার আসে তাকে না বলতে পারতাম না, সেইটা এখন বলতে পারছি। নিজে গিয়ে থানায় ডায়েরি করতে পারছি, দুর্বারের নাম বললে পুলিশ অন্তত সম্মান করে। হসপিটালে গেলে যৌনকর্মী জানলে আগে চিকিৎসা করতো না, এখন দুর্বারের তরফ থেকে গেলে সেটা চিকিৎসা করে বা উল্টোপাল্টা কিছু বলে না। আমাদের ছেলে মেয়েকে আমাদের পরিচয় স্কুলে ভর্তি করতে পারছি, সফলই তো।